হ্যালো এভরিবডি। আজকে জনতা ব্যাংকের অফিসার ক্যাশ এর এমসিকিউ টেস্ট অনুষ্ঠিত হয়ে গেল 31 অক্টোবর 2020। এটা 2016 সালের সার্কুলার ছিল এবং এই প্রশ্নের ম্যাথ অংশের সলিউশন এটা বিস্তারিত এর পূর্বের ভিডিওতে দেওয়া হয়েছে। এটা আপনারা এই লিঙ্কটা ডেসক্রিপশনে পাবেন। এই অংশে এই ভিডিওতে ইংরেজি, সাধারণ জ্ঞান এবং বাংলা, আইসিটি, কম্পিউটার এগুলো নিয়ে আলোচনা করা হবে। তো প্রথমে আমরা ইংরেজি অংশের প্রশ্ন সমাধান দেখব এবং এবং ব্যাখ্যা দেখব। প্রথমে আছে, দ্য ওয়ার্ল্ড লিডার্স আর নট ইন্ডিফারেন্ট টু স্প্রেডিং অফ করোনা ভাইরাস অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ ওয়ার্ল্ড লিডার্স উদাসীন নয়, তারা এই যে করোনা ভাইরাসের যে বিস্তার ঘটছে এটার ব্যাপারে ইন্ডিফারেন্টের পরে টু বসে। 2 নম্বরে বলছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। তো এটা অ্যান্সার হবে এ, হোয়াট ইজ ইউর প্রিটেক্সট ফর অপোজিং মি। অর্থাৎ আমাকে আমার বিরোধিতা করার জন্য তোমার অজুহাত কি সেটা জিজ্ঞেস করা হচ্ছে। 3 নম্বর প্রশ্ন বলছে দ্য আর্টিকেল ইজ ইউজড বিফোর। অর্থাৎ কোন দেশের আগে আর্টিকেল ব্যবহার করা হয়, সেটা নামের পূর্বে আর্টিকেল দা ব্যবহৃত হয়। বিশেষ করে দা ব্যবহৃত হয় ফিলিপাইন্সের আগে, যেমন ইউএসএ, দা ইউএসএ, দা ইউনাইটেড কিংডম, এরকম ফিলিপাইন্সের আগেও দা বসে। অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড রিসোলুট। রিসোলুট শব্দের অর্থ হলো দৃঢ় সংকল্প, এটার অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ, এটা হলো ভ্যাসিলেটিং অর্থাৎ দোদুল্যমান। রিসোলুটের বিপরীত শব্দ হলো ভ্যাসিলেটিং অর্থাৎ দোদুল্যমান। দ্য কোশ্চেন ট্যাগ অফ লেটস গো ফর এ ওয়াক। অর্থাৎ ট্যাগ কোশ্চেন লেটস গো ফর এ ওয়াক, এটা ট্যাগ কোশ্চেন কি হবে? এটা ট্যাগ কোশ্চেন হবে শ্যাল উই। হি রিফিউজ টু অ্যাটেন্ড দ্য মিটিং অন দ্য গ্রাউন্ড অফ হিজ ইলনেস। অর্থাৎ সে তার ইলনেসের অজুহাতে সে রিফিউজ করলো অ্যাটেন্ড করতে মিটিংয়ে, অজুহাতে আর কি। অন দ্য গ্রাউন্ড অফ মানে অজুহাতে। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ফ্রেজ ক্যারি দ্য ডে? ক্যারি দ্য ডে অর্থ হলো উইন মানে জয় করা। দ্য ওয়ার্ড আরবেইন ইজ রিলেটেড টু ম্যানার্স। আরবেইন মানে শিষ্টাচারী, মার্জিত, এটা ম্যানার্সের সাথে সম্পর্কিত। এটিমোলজি ইজ এ ব্রাঞ্চ অফ লিঙ্গুইস্টিক। এটিমোলজি শব্দের উৎপত্তি ও ইতিহাস সংক্রান্ত বিজ্ঞান, এটা হলো লিঙ্গুইস্টিক ভাষাবিজ্ঞানের শাখা। এপিগ্রাম ইজ এ শর্ট পোয়েম দ্যাট ডাজ নট এক্সিড মোর দ্যান 6 লাইন্স। অর্থাৎ এপিগ্রাম এক ধরনের ক্ষুদ্র কবিতা যা 6 লাইনের বেশি হয় না। হু ইজ দ্য অথর অফ প্রাইড অ্যান্ড প্রিজাডিস? প্রাইড এবং প্রিজাডিসের অথর হলো জেন অস্টিন। হু রোট ওডি টু সাইকি? ওডি টু সাইকি কে লিখেছিলেন? জন কিটস। দ্য শো দিস উইকেন্ড promises to attract an even greater number of people than the last one. অর্থাৎ আগের চেয়ে বর্তমানে এই যে এই শোটি, এই যে এই উইকেন্ডে এটা আরো ইভেন গ্রেটার নাম্বার অফ পিপুলকে অ্যাট্রাক্ট করবে। তো গ্রেটার নাম্বার পিপুল, এটা পিপুলের আগে গ্রেটার নাম্বার বসে আর কি, নাম্বার বসে পিপুলের আগে। এটা কাউন্টেবল নাউন, পিপুল হলো কাউন্টেবল, তাই এখানে গ্রেটার নাম্বার বসবে। ম্যান ইজ স্টিল এ গ্লাড ইন দ্য লেবার মার্কেট। লেবার মার্কেটে মানুষ এখনো অতিরিক্ত, গ্লাড মানে অতিরিক্ত। 15 নম্বরে বলছে হোয়াই
ইজ ইট ডিফিকাল্ট টু ডিসপোজ অফ ওয়েস্ট, মানে ওয়েস্ট ডিসপোজ করা কেন এত কঠিন? কোনো মুক্তি মানে ডিসপোজ অফ সামথিং, কোনো কিছু থেকে মুক্তি পাওয়া জন্য কোনো কিছু শেষ করা আর কি, মানে ওয়েস্ট থেকে মুক্তি পাওয়া খুবই কঠিন। তো প্রশ্ন করছে হোয়াই ইজ ইট ডিফিকাল্ট টু ডিসপোজ অফ ওয়েস্ট। The meeting was adjourned for a week. Get a correct sentence. The meeting was adjourned for a week. A passive sentence. The miscreants must be found and tried, as this has gone beyond the usual vandalism that can happen in a school. এখানে মিসক্রান্ট মানে দুর্বৃত্তরা তারা ভ্যান্ডালিজম সৃষ্টি করে, সুতরাং এটা হবে ভ্যান্ডালিজম। 18 নম্বর বলছে সে কি এই খবরটি পেয়ে থাকবে? উইল হি হ্যাভ গট দিস নিউজ। বাক্যের ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী প্রশ্নবোধক শব্দের পরে সাবজেক্ট বসে, তারপরে অক্সিলারি ভার্ব বসে, তারপরে ভার্ব বসে এবং বাকি যা অংশ থাকে তা বুঝে যায়। সো উইল হি হ্যাভ গট দ্য নিউজ, গট দিস নিউজ, এটাই হবে এই প্রশ্নের সঠিক উত্তর। If the bus to the airport had not been so late, we would have caught the place. যদি বাসটি এয়ারপোর্টে যেতে দেরি না করতো, তাহলে আমরা সেখানে ঠিক এয়ারপোর্টে ঠিক সময় মতো যেতে পারতাম এবং প্লেনটা ধরতে পারতাম আর কি। would have caught, এটা কন্ডিশনাল সেন্টেন্সের নিয়ম অনুযায়ী বসেছে। দ্য কম্পারেটিভ ডিগ্রি অফ ওয়ার্ড প্রেটিয়েস্ট, প্রেটিয়েস্ট এর কম্পারেটিভ ডিগ্রি হবে প্রেটিয়ার। গণিতাংশের ভিডিও লিঙ্ক ডেসক্রিপশনে দেখুন, বিস্তারিত আলোচনা করা হয়েছে। এছাড়া এই ভিডিওর শেষে যে ট্যাব আছে সেখানেও ভিডিও লিঙ্কটা দিয়ে দেওয়া হয়েছে। ডেসক্রিপশন প্লাস ট্যাবে এই লিঙ্কটা আপনারা পাবেন। এই চ্যানেলের এই ভিডিওর পূর্বের ভিডিওতেও আপনারা এই ভিডিওটি পাবেন, গণিতাংশের ভিডিওটি। এরপর আমরা বাংলা সাধারণ গান এবং কম্পিউটার পার্টে চলে যাচ্ছি। সাত ঘাটের কানাকড়ি প্রবাদ প্রবচনটির অর্থ হলো অকিঞ্চিৎকর সংগ্রহ, মানে নানা দেশ ঘুরে ফিরে অভিজ্ঞতা লাভ করেছেন এ কথা বোঝাতে ব্যবহৃত হয়, অর্থাৎ অনেক ঘোরাঘুরি করে সংগ্রহ করেছেন, মানে কিঞ্চিত নয় অকিঞ্চিৎকর, হঠাৎ করে তিনি এটা সংগ্রহ করেননি, সাত ঘাট ঘোরাঘুরি করেই তিনি এটা সংগ্রহ করেছেন, অকিঞ্চিৎকর সংগ্রহ। ওড শব্দের অর্থ হলো কোরাস গান। তো ওড শব্দর আবিধানিক অর্থ হলো গীতি কবিতা, গাথা কবিতা, তাই গাথা কাহিনী উত্তর হবে না, কবিতা, কাহিনী তো হয় না, কবিতা। অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে? পঙ্কতের স্রষ্টা সুধীন্দ্রনাথ দত্ত। সন্ধির প্রধান সুবিধা হলো উচ্চারণের সুবিধা। কুইনাইন কোন ভাষার শব্দ? কুইনাইন পেরু শব্দ, পেরু ভাষার শব্দ। মেঘ এর সঠিক সমার্থক শব্দ নয় কোনটি? পাদপ, পাদপ অর্থ হলো বৃক্ষ।
আকুঞ্চন এর বিপরীত শব্দ হলো প্রসারণ। সম্পূর্ণরূপে বিবেচনা করা হয় নাই এমন এটিকে এক শব্দে প্রকাশ করা যায় কোন শব্দে? অসমীক্ষিত। লৌকিক ছন্দ বলতে বোঝায় হলো স্বরবৃত্তকে। কবিতা পত্রিকার সম্পাদক ছিলেন বুদ্ধদেব বসু। শুদ্ধ বানান নয় হলো কৌতূহল। কৌতূহলে দীর্ঘকার হবে, সঠিক বানান হবে দীর্ঘকার কৌতূহল। নিত্য পুরুষবাচক শব্দ নয় জমিদার। জমিদারের মহিলাবাচক হলো বা নারীবাচক শব্দ হলো জমিদারিনী। নিত্য পুরুষবাচক শব্দ আছে রাষ্ট্রপতি, কবিরাজ, বিচারপতি। রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্যনাট্য কোনটি? চণ্ডালিকা। চণ্ডালিকা রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্যনাট্য। তার আরো কয়েকটি নৃত্যনাট্য হলো চিত্রাঙ্গদা, শ্যামা ও শ্রবণগাথা। বিদ্বান লোক সকলের শ্রদ্ধার পাত্র, এটি কোন শ্রেণীর বাক্য? এটা সরল বাক্য। গ্যালাক্সি শব্দের পরিভাষা হলো নক্ষত্রবীথি। রোহিণী কোন উপন্যাসের নায়িকা? কৃষ্ণকান্তের উইল। লক্ষ্য করো ওখানে পানির গভীরতা অনেক। নোটিস দ্য ওয়াটার ইজ ডিপ দেয়ার। স্বভাবতই মধ্যাংশ হয়েছে কোন শব্দটিতে? আষাঢ়। নিচের কোনটি মৌলিক শব্দ নয়? গায়ক। গোয়োজক অক, অর্থাৎ এটা একটা সাধিত শব্দ, দুইটা সন্ধির মাধ্যমে গঠিত হয়েছে। নিচের কোনটি বিষমভূমি ভবনের উদাহরণ? লাল নাল। সাধারণ জ্ঞান ও কম্পিউটার অংশ সমাধান। The term SEARS is related to airplane. Which is the tributary of the river পদ্মা? পদ্মার উপনদী হলো পুনর্ভবা। পদ্মার উপনদী হলো পুনর্ভবা। নাগর, পাগলা, কুটকি, কুলিক। কুলিক ট্যাঙ্গন, মহানন্দা। ট্যাঙ্গন উপনদী হলো অন্যতম উপনদী পুনর্ভবা, তাই উত্তর পুনর্ভবা হবে। অ্যাকাউন্ট হোল্ডার ডিপোজিট ইজ লায়াবিলিটি ফর দ্য ব্যাংক, অর্থাৎ যাদের অ্যাকাউন্ট আছে ব্যাংকে তারা হলো ব্যাংকের একটা লায়াবিলিটি, তাদের প্রতি ব্যাংকের একটা লায়াবিলিটি আছে ব্যাংকের। In which year International Court of Justice was established? 1945. ICJ ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস প্রতিষ্ঠিত হয় 1945। Who is the president of European Central Bank? ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের প্রেসিডেন্ট হলো ক্রিশ্চিয়ান লাগার্দে। Which of the following is the largest sized in the list? লিস্টে কোনটা সবচেয়ে বড় ছিল? যেটা বাইট টেরাবাইটের চেয়ে বড়, অনেক বড়। ডাটা মেজারমেন্টের একটা লিস্ট এখানে দেওয়া হয়েছে, সেখানে দেখা যাচ্ছে টেরাবাইটের পরে আছে পেটাবাইটের পরে আছে এক্সাবাইট, তারপরে জেটাবাইট। সো জেটাবাইট সবচেয়ে বড়। ওখানে যে অপশনগুলো ছিল সেখানে economy is associated with environmental economy. What is the capital of Hubei province? হুবেই রাজ্যের ক্যাপিটাল কোনটি? হুবেই রাজ্যের ক্যাপিটাল হলো শিজিয়াজুহাং। প্রশ্নে যদি হুবেই থাকতো তাহলে উত্তর হতো ওহান। না, প্রশ্নে যদি ওহান থাকতো তাহলে উত্তর হতো হুবেই। যদি বলতো যে ওহানের রাজধানী কোনটি,
তাহলে হতো হুবেই। Mujib Year has been decided to celebrate it jointly with UNESCO. মুজিব বর্ষ ইউনেস্কোর সাথে জয়েন্টলি সেলিব্রেটেড হচ্ছে। নেম অফ দ্য কোবি ব্রায়ান্টস টিম ওয়াজ লস অ্যাঞ্জেলেস লেকার্স। কোবি ব্রায়ান্টের টিমের নাম ছিল লস অ্যাঞ্জেলেস লেকার্স। দ্য ওয়ার্ড রোবট কামস ফ্রম রোবোটা, মিনিং ফোর্সড লেবার। ওয়ার্ল্ড রোবট শব্দটা এসেছে রোবোটা থেকে, যেটা বোঝায় হলো ফোর্সড লেবার, অর্থাৎ মানুষকে ফোর্স দিয়ে যে লেবার বেশি কাজ করানো হচ্ছে সে সেটার কারণে মানুষ অনেকটা রোবটের মতো হয়ে গেছে। সো এই রোবোটা বলতে বোঝাচ্ছে ফোর্সড লেবার। স্টিফেন হকিং ওয়াজ director of research at the Center for Theoretical Cosmology. Center for Theoretical Cosmology স্টিফেন হকিং ছিলেন director of research. The Currency Museum of Bangladesh was established in the year 2009. The full meaning of BeFin, Bangladesh Electronic Funds Transfer Network. Which is the first privatized bank of Bangladesh? বাংলাদেশের প্রথম প্রাইভেটাইজড ব্যাংক হলো উত্তরা ব্যাংক। কারণ উত্তরা ব্যাংক আগে সরকারি ছিল, পরে এটাকে প্রাইভেটাইজড করা হয়েছে। আর প্রাইভেট ব্যাংক যদি বলা হতো তাহলে সেটা এবি ব্যাংক হতো। প্রাইভেটাইজড এবং প্রাইভেট এর মধ্যে ডিফারেন্স আছে। Contact lenses are made from polyvinyl chloride. A place for sick people who need long periods for recovery is called sanatorium. Which of the following properties of a monitor is measured in hertz refresh rate? Which of the following properties of a monitor is measured in hertz refresh rate? Refresh rate hertz এককে প্রকাশ করা হয়, পরিমাপ করা হয়। In a computer text, convert letters into binary format. In MS Word, pressing Ctrl E will center alignment. Ctrl E তে center alignment. সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।